প্রথমে ধন্যবাদ জানাচ্ছি একর স্কুল থেকে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো নিয়েই আমাদের এই এমসিকিউটি আয়োজন করা হয়, তাই সবাই সাথে থাকবেন। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, দেশের ব্যাংক খাতের বর্তমানে মেয়াদে আমানতের সুদের হার কত শতাংশ? সুদের হার হচ্ছে 12 থেকে 13%। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির কততম আসর শুরু হতে যাচ্ছে? উত্তর হচ্ছে 9ম। বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। লামা উপজেলা কোথায় অবস্থিত? লামা উপজেলা অবস্থিত হচ্ছে বান্দরবন। 1996 সালের পর এই প্রথম আইসিসির কোন ইভেন্টে আয়োজন করতে যাচ্ছে কোন দেশ? এটা হচ্ছে পাকিস্তান। XAI কোম্পানির AI চ্যাটবটের সর্বশেষ সংস্কার কোনটি? উত্তর হচ্ছে গ্রোক 3। যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইনএফিশিয়েন্সি DOGE প্রধান নির্বাহী কর্মকর্তা কে? উত্তর হচ্ছে ইলন মাস্ক। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? উত্তর হচ্ছে 1999 সালে। প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? দিয়াবাড়ি, উত্তরা। ক্রিপ্টোকারেন্সির প্রচার ও প্রচারণার অভিযোগে কোন দেশের প্রেসিডেন্ট জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি ইউনেস্কো কোন দিবসের রজত জয়ন্তী পালন করেছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আইভাস এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। FBI এর প্রধান কে? উত্তর হচ্ছে ক্যাশ প্যাটেল। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? উত্তর হচ্ছে মিয়ানমার। AKPS কোন দেশের নিয়ন্ত্রণ? উত্তর হচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারের কত শতাংশ পরিবারের ভূমিহীন? উত্তর হচ্ছে 56%। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কত সালে শুরু হয়? উত্তর হচ্ছে 2022। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য 25 সালে 21শে পদক পেয়েছেন কে? ডক্টর নিয়াজ কামাল। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কতটি? উত্তর হচ্ছে 7টি। আত্মজীবনীমূলক বই জীবনজালের এপার ওপার কে লিখেছেন? জুবেরার রহমান নীলু।